নমস্কার, গুগল মানুর পরিবারের সকলকে স্বাগত জানাই। আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে রুই মাছের পাতলা ঝোল আলু দিয়ে। তো এই মাছগুলো সেই আগের যে রবিবার দিনকে মাছ এনেছিল সেই মাছ কটাই রাখা ছিল, আর এটা গতকালের রান্না। তোমাদের কাছে সেটাই শেয়ার করব। আজকে অন্য কোনো ব্লগের কিছু দেখাবো না, ঘরের কাজকর্ম শুধু রান্নাটাই দেখাবো, বেশি বড় হবে না। তো দেখবে চলো। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, তো তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এরপরে মাছগুলো দেবো। মাছগুলো ভাজা হয়ে গেলেই আলুগুলো আমি আগেতেই সিদ্ধ করে রেখেছি সেটাও আর কি তেলে ভেজে নেব। তো এই দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছ কটাও দিয়ে দেবো। আসলে কি বলো তো, কটা দিন ধরে একটু রিচ খাবার হয়ে যায়, তোমরা তো জানোই, সেই ভিডিওতে তোমাদের দেখানো হয় এই আমুদি মাছ ভাজা, ফ্রাই, তারপরে মাংস টাংস এটা ওটা, মানে টুকিটাকি এটা ওটা সব কিছু তো আর দেখাতে পারি না, যেটুকু হোক তোমাদের দেখিয়েছি, তোমরা তো জানোই। তো যার জন্য বর আর মেয়ে বললো যে একটু আজকে পাতলা করে ঝোল করো। তো এই ফ্রিজে রাখা মাছ আমার বর আবার বেশি পাতলা খেতে চায় না, কি জানি মনে চাইলো যে এরকম পাতলা করতে। আর আমার মেয়ে যে আমার ছোটো মা রান্না করে, বললো ওইভাবেই রান্না করো। তাই আমি সেইভাবেই রান্না করছি পাতলা করে। তাই দেখো মাছের জন্য সেরকম কিছু লাগবে না। তো এই কাঁচা লঙ্কা আর একটু আদা আমি পেস্ট করে নেবো। আর এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে রেখে তারপরে ওই তেলেই আলুটা ভেজে নেবো। পাশে যেহেতু ঠাকুরের কাজ হচ্ছে তাই শব্দ হচ্ছে, আর এদিকে আমি সন্ধ্যাবেলায় ভয়েস দিয়েছি তাই কাশি ঘন্টা এইসবের আওয়াজ হচ্ছে। আর কি বলতো, আমার এই সন্ধ্যাবেলাটা একটু সময় হয়, তাও রোজ দিন হয় না, মানে যদি ডাইরেক্ট ভয়েস দিস খুব ভালো হয়। তো যাই হোক, এই দেখো আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু একটু সিদ্ধ করে রেখেছিলাম তার জন্য বেশি সময় লাগবে না ভাজতে। এই রান্নাটা না যাদের পেটের সমস্যা একটু হয়েছে তাদের জন্য খুব উপকারী, মানে পাতলা ঝোলটা খেলে মানে তাদের ভীষণ উপকার হবে। তো যাই হোক, এই দেখো নুন হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নিলাম। আর ঘরে ছোট বাচ্চা বা বয়স্ক লোকেরাও খেতে পারবে এই রান্নাটা। শীত গরম মানে বর্ষা সব সময়ের জন্য এটা খাওয়া যেতে পারে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ওই তেলে একটু কালো জিরা সম্বাদ দেবো। আমি কিন্তু আলাদা করে তেল দিইনি, যা মাছ ভাজার সময় তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু সব রান্নাটা হচ্ছে। তো এই দেখো কালো জিরাটা দিয়ে দিলাম। এরপরে ওই যে মশলা করে রেখেছি আদা লঙ্কা বাটা, সেটা এবার দিয়ে দেবো। একটু জল দিয়ে বেশি করেই করেছি, কারণ ওইটুকু লঙ্কা আদা তো আর বাটা যাবে না, আর শিলটা না আমার নোংরা হয়ে রয়েছে, ব্যবহার করা হয় না বলে। নাহলে আর বড়, এবার আমার সেরকম পরিস্থিতি নয় যে বাটার মতো জায়গা, তো যার জন্য আমি এই সবসময় মিক্সিতেই করি। আর একটু হলুদ দিয়ে দিলাম। তারপর দেখো ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়লে আর কাঁচা লঙ্কা আর আদার কাঁচা যে গন্ধটা সেটা চলে যাবে বেশ ভালো মতো, তখন আমি আলুগুলো দিয়ে আর কি আবার কষিয়ে নেব। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে এবার মশলা ধোয়া জলটা এবার ওর মধ্যে দিয়ে দেবো। যতটা পরিমাণে ঝোল রাখবো ততটাই আমি আর কি দিচ্ছি। যেহেতু আমরা একটু বেশি আলু পছন্দ করি তাই আমরা একটু বেশি আলু দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো আলু দিও, আবার নাও দিতে পারো। তো ঝোলটা আমি একটু বেশিই রেখেছি। আর দেখো ঝোলটা ফুটে এসেছে প্রায়। আর এদিকে পাশে একটা আমি তাওয়া দিয়ে বসিয়ে রেখেছি গরম করে। ওর মধ্যে এই পোস্ত আগে থেকে গুঁড়ো করা ছিল, সেই গুঁড়োটা আর তোমার ধনে জিরে গুঁড়োটা আমি ওর মধ্যে আর একটুখানি গরম করে এই মাছের ঝোলে দিয়ে দেবো। আমি কিন্তু আমার মাছের ঝোলের অনুযায়ী 2 চামচ আর কি পোস্ত গুঁড়ো আর 1 চামচ ওই ধনে জিরে গুঁড়োটা দিয়েছি, দিয়ে গরম করেছি। তোমরা তোমাদের আন্দাজ মতো যতটা করবে সেই বুঝে দিয়ে দিও। তো এটা গরম তো হয়ে গেছে, এবার এই দেখো ঝোলটা ফুটে গেছে যেহেতু, আমি এবার মাছ কটা দিয়ে দেবো। মাছ কটা দিয়ে ভালো করে ফুটলে তারপরে আবার জিরে ধনে গুঁড়ো ওইটা মানে পোস্ত গুঁড়ো সব একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে ফেলবো। আর যেহেতু আমি কষানোর সময় একটু নুন দিয়েছিলাম, তো সেরকমভাবে নুনটা দেওয়া হয়নি বলে আমি পরে একটু নুন দিয়ে দিয়েছি। আর কি বলো তো, পোস্তটা পেটের জন্য মানে পেট খারাপের জন্য খুবই উপকারী। পোস্ত বাটা কাঁচা খেলে গরম ভাতে শুনেছি পেট ঠান্ডা থাকে। তো যার জন্যই এই রান্নাটা করা। তো এর জন্য পোস্তটা লাস্টেই দিলাম। আর পোস্তটা লাস্টে দেওয়াতে এর আলাদা একটা টেস্ট আসবে। তোমরা করে দেখো একবার, খুব ভালো লাগবে। আর আমি কিন্তু কাঁচা লঙ্কাই করেছি, আর কাঁচা লঙ্কাতেই বেশি ভালো লাগবে। তবে এই রান্নাটা কিন্তু আমার ছোটো মা করে, আমি ছোটো মার থেকে জেনে এটা করেছি। তো আমার ছোটো মা একটু ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেয় কালার হওয়ার জন্য, তো আমি ওইগুলো কিছুই ব্যবহার করলাম না। তো কেমন হলো রান্নাটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। টাটা।